সির ভিতরে বলেছেন, আদাতু লিইবাদিস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানওয়ালা মুমিন মুসলমান বান্দাদের জন্য, পরহেজগার মুমিন মুসলমানদের জন্য আল্লাহ তাআলা যে জান্নাত নামক নিয়ামত রেখেছেন, এই জান্নাত নামক নিয়ামতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত নিয়ামতগুলো রেখেছেন, এইগুলা বান্দা দুনিয়ার কোনোদিন তার কান দিয়া দেখে না, তার চোখ দিয়া দেখে নাই, তার কান দিয়া কোনোদিন শুনেও নাই। এমনকি নিয়ামতের কথা বান্দার অন্তরে কোনোদিন কল্পনাতেও আসে নাই। পড়েন সুবহানাল্লাহ। এই নিয়ামতপূর্ণ জান্নাত আল্লাহ তাআলা মুমিনদের জন্য রাখছেন। তাহলে এক নাম্বার, যারা এই জান্নাত যার জন্য পাগল হবে, তার মধ্যে এক নাম্বার হচ্ছে তালিল কোরআন, যারা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করবে। এক নাম্বার কি? কোরআন তেলাওয়াত করার জন্য তালিল কোরআন। যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত আছে, এই ঘরে আল্লাহর রহমত, আল্লাহ পাকের বরকত এই ঘরের মধ্যে আছে। এই কোরআন তেলাওয়াত করলে কি লাভ হবে? এই কোরআনের তেলাওয়াত দুনিয়াতে করলে কি উপকার হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহর কোন বান্দা বান্দিরা যখন এই আজবুতপূর্ণ কালাম, হিকমতপূর্ণ কালাম, যেই কালামকে আল্লাহ তাআলা বিশ্ব মানবতার মুক্তির জন্য নাজিল করেছেন, এই কালাম যখন কোনো মানুষ মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আজমত নিয়ে যখন কোনো আল্লাহর বান্দা বান্দিরা তেলাওয়াত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 3টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার দান করবেন, ভালোবাসা নিয়া, মহব্বত নিয়া, আজমত নিয়া। আল্লাহ রাসূল বলেন, এই 3 পুরস্কারের ভিতর 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম তেলাওয়াত করার কারণে, এই কুরআনুল কারীমের তেলাওয়াত করার কারণে আল্লাহ রাসূল বলেন, তার দিলের মধ্যে যত প্রকারের ময়লা ছিল, গুনাহের জং ছিল, এই তেলাওয়াত করার কারণে তার দিলের গুনাহগুলা ঝরে পড়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। কত দামি ইবাদত! আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। নামাজের পরে সমস্ত নফল বন্দেগীর মধ্যে সবচাইতে উত্তম ইবাদত হলো আল্লাহর কালাম তেলাওয়াত করা। আর মুমিন মাত্রই কালাম তেলাওয়াত করে, মুমিন মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তেলাওয়াত করে। কারণ মুমিন সদা সর্বদাই মালিকের ডাকে, মালিকের হুকুমের মধ্যে নিয়োজিত থাকে। মুমিন সদা সর্বদাই আল্লাহ তাআলা স্মরণে নিমজ্জিত থাকে। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর একজন নবী যার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় উপাধি দান করেছিলেন খলিল। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার খলিল হয়েছিলেন 3টা গুণের কারণে। পড়েন কয়টা গুণ? 3টা গুণের কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুনিয়ার সমস্ত ভালোবাসা বিসর্জন দিয়া, দুনিয়ার সমস্ত কিছুকে বিসর্জন দিয়া মালিককে পাওয়ার জন্য, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করার জন্য তার ছেলে সন্তান, কলেজার টুকরা সন্তানকেও তিনি কুরবানি দিতে বাধ্য হয়েছিলেন। ঠিক না ঠিক? সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার প্রশংসা আল্লাহ তাআলা আরশে আজিমে করে। ফেরেশতারা বলে, মালিক আপনি যে ইব্রাহিম নবীর প্রশংসা করেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আপনার গুণগান গায়, আপনার হুকুম পালন করে, আপনার সেবা, আপনার হুকুম পালন করে, স্বার্থের জন্য করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, আমি আল্লাহ তাআলা বান্দার অন্তরের খবর জানি।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফেরেশতারা, না না, আমার খলিল দুনিয়ার কোনো স্বার্থের জন্য করে না, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্যই করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফেরেশতারা, যদি সে দুনিয়ার স্বার্থে করে তাহলে যাও, তাকে পরীক্ষা করার জন্য তোমাকে অনুমতি দেওয়া হলো। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মানবের সুরত নিয়ে তিনি জমিনের মধ্যে আগমন করলেন। আর আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খোলা আকাশের নিচে জমিনের উপরে তিনি রাখালি করে। কি করে? রাখালি করে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে দিয়াই রাখালি করাইছেন। কি করাইছেন? রাখালি করাইছেন। তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা মেষ চড়াইছেন, ছাগল চড়াইছেন। কেন? রাখালির মধ্যে একটা হিকমত, একটা শিক্ষা লুকায়িত আছে, আর সেটা হচ্ছে ধৈর্যের শিক্ষা দেওয়া। কিসের শিক্ষা দেওয়া? ধৈর্যের শিক্ষা দেওয়া। কারণ রাখালি কিন্তু সকলে করতে পারে না। সকল নবীকে দিয়ে আল্লাহ তাআলা রাখালি করাইছেন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খোলা আকাশের নিচে জমিনের উপরে তিনি ছাগল চড়াই, উট চড়াই, মেষ চড়াই, এই তিন প্রকার প্রাণী তিনি চড়াই। আর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পরীক্ষা করার জন্য মানবের সুরতে জমিনের মধ্যে আসলেন। আসার পরে ইব্রাহিম নবীর সামনে দিয়া যায়, আর আল্লাহ তাআলার নামের জিকির তিনি উচ্চারণ করে পড়েন সুবহানাল্লাহ। এক একটা জিকিরের শব্দ যখন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শোনার সাথে সাথে তার দিলের মধ্যে আতঙ্ক সৃষ্টি হইয়া যায়, তার দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মুমিন তো তারা, ঈমানদার তো তারা, যখন তারা আমি আল্লাহ পাকের নাম শুনে, আমার নাম যখন তারা শুনে, তখন তার দিল কম্পিত হইয়া যায়। বাবারা, ভাইয়েরা, আমরা ঈমানদার, সাহাবায়ে কেরামরা ঈমানদার, আমরা ঈমান এনেছি, সাহাবায়ে কেরামরা ঈমান এনেছে। আমরা যখন আল্লাহ তাআলার নাম শুনি, শোনার পরে আমাদের ঘর থেকে মসজিদ আসার কোনো ক্ষমতা থাকে না। আল্লাহ পাকের নাম শুনলে পরে জমিনের কাজ ছাড়তে মনে চায় না। আল্লাহ পাকের নাম শুনলে পরে ঘুম ভাঙতে মনে চায় না। আল্লাহ তাআলার নাম শুনলে পরে আমাদেরকে দুনিয়ার কাজ ছেড়ে দিয়া আল্লাহর ডাকে সাড়া দিতে মনে চায় না। ঠিক না বে ঠিক? অথচ আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা যখন তারা আল্লাহু আকবার ধ্বনি শুনতেন, তখন তারা তাদের দিলের মধ্যে এই ধ্বনি তারা শুনতেন। শোনার পরে তারা মনে মনে তারা স্থান দিতেন, দুনিয়ার কাজ ছোট, মালিকের কাজ আমার জন্য বড়। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার ব্যবসা আমার কাছে ছোট, দুনিয়ার চাকরি আমার কাছে ছোট, দুনিয়ার চাকরি, দুনিয়ার ব্যবসা, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার সবকিছু আমার কাছে ছোট। একমাত্র আমার মালিক আল্লাহ রব্বুল আলামিনের কাজ আমার কাছে বড়। ঠিক না বে ঠিক? বাবারা, ভাইয়েরা, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি তেলাওয়াত শোনার পরে তার দিলের মধ্যে ধাক্কা লাগিয়া যায়। ধাক্কা লাগার পরে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম দেখে বলে, কে গো? আমার মালিকের জিকির করো, আমার মালিকের প্রশংসা করো, আমার মালিকের নামটা একটু আমার সামনে শোনাইয়া যাও। ওই ফেরেশতা ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দা রাখাল, আমি যদি তোমাকে মালিকের জিকির শোনাই, মালিকের জিকির যদি তোমাকে শোনাই, তাহলে বলো তার বিনিময়ে তুমি আমারে কি দিবা? তখন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ডাক দিয়া বলে, আল্লাহ পাকের জিকির যদি আমাকে শোনাও, তুমি তার বিনিময়ে যা চাইবা আমি তোমারে তাই দিতে রাজি আছি। পড়েন সুবহানাল্লাহ। আমার কাছে যা চাইবা আমি তোমার তাই দিতে রাজি আছি। ওই মানব সুরতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, হে আল্লাহর পয়গম্বর খলিল, আল্লাহর নবী ইব্রাহিম, তাহলে তোমার ছাগলের পালটা আমারে দিয়া দাও। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, তাহলে নিয়ে যাও, তুমি আমার পালটা নিয়ে, ছাগলের পালটা নিয়ে যাও, তারপর আমার মালিকের জিকির আমারে শোনাইয়া যাও। তখন ফেরেশতা জিবরাইল মানব সুরতে তাকে জিকির শোনায়। জিকির শোনানোর পরে হঠাৎ করে তিনি আবার জিকির বন্ধ করে দেয়।
আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে ভাই, হে আল্লাহর বান্দা, হে পথের প্রতীক, তুমি কেন জিকির বন্ধ করে দাও? কেন তুমি আমার মালিকের জিকির বন্ধ করে দাও? আমার মালিকের জিকির তুমি আমার আর একটু শোনাইয়া যাও। তখন মানব স্রোতের ফেরেশতা বলে, এখন যদি তোমাকে জিকির শোনাই, তার বিনিময়ে আপনি আমার আবার কি দান করবেন? এই কথা বলার পরে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলে, তুমি তার বিনিময়ে যা চাইবা আমি তোমার তাই দিতে রাজি আছি। এই কথা বলার পরে মানব সুরতের ফেরেশতা বলে, তাহলে তোমার উটের পালটা আমার দিয়া দাও। তখন তিনি বলে, উটের পালটা নিয়ে যাও, তারপর মালিকের জিকির আমার শোনাইয়া যাও। এই কথা বলার পরে তিনি আবার জিকির যখন করে, হঠাৎ করে আবার তিনি জিকির বন্ধ করে দেয়। আল্লাহর খলিল ইব্রাহিম ডাক দিয়া বলে, তুমি কেন জিকির বন্ধ করে দিলা? তুমি আবার জিকির শোনাইয়া যাও। হে পথিক, তুমি আবার জিকির শোনাইয়া যাও। এই কথা বলার পরে ফেরেশতা জিবরাইল মানব সুরতে তিনি ডাক দিয়া বলে, আমি যদি তোমাকে জিকির শোনাই, তাহলে বলো তার বিনিময়ে তুমি আমারে কি দিবা? এই কথা বলার পরে তিনি বলে, এখন তুমি যা চাও তোমার আমি তাই দিতে রাজি আছি। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যা চাও তাই দিতে রাজি আছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, তাহলে তোমার মেষপালটা আমারে দিয়া দাও। তিনি বলে, মেষপাল নিয়া নাও, মালিকের জিকির আমারে শোনাইয়া যাও। ইমানদারের দিলের মধ্যে, আল্লাহ ওয়ালাদের দিলের মধ্যে আল্লাহর জিকির ছাড়া দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না। এই কথা বলার পরে তিনি ছাগলের পাল দিয়া দিলেন, উটের পাল দিয়া দিলেন, মেষের পাল দিয়া দিলেন। নেওয়ার পরে তিনি আবার জিকির বন্ধ করে দেয়। আল্লাহর খলিল ডাক দিয়া বলে, হে পথের প্রতীক, তুমি কে গো, আবার কেন জিকির বন্ধ করে দিলা? আমার মালিকের জিকির তুমি আবার একটু শোনাইয়া যাও। এই কথা বলার পরে আল্লাহর খলিলকে ডাক দিয়া বলে, এখন যদি তোমাকে জিকির শোনাই, তাহলে তুমি তার বিনিময়ে কি দিবা? তিনি ডাক দিয়া বলে, আমি তো তোমার ছাগল দিলাম, উট দিলাম, মেষ দিলাম, সব তো তোমার দিয়া দিলাম। হে পথের প্রতীক, এইগুলি রাখালি করতে গিয়া তোমার একজন রাখালের প্রয়োজন হবে। তুমি আমার মালিকের জিকির শোনাও, আর তার বিনিময়ে তুমি আমার রাখাল বানাইয়া নাও। পড়েন সুবহানাল্লাহ। তারা দুনিয়ার সব দিতে রাজি, মালিকরে ভুলতে রাজি না। এই কথা বলার পরে মানব সুরতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ডাক দিয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর খলিল, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল আসছিলাম আপনাকে পরীক্ষা করার জন্য। কারণ আল্লাহ তাআলা আপনার প্রশংসা করে আরশে আজিমে। আমরা বলেছিলাম সে দুনিয়ার জন্য পড়ে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার স্বার্থের জন্য প্রশংসা করে। আল্লাহ তাআলা বলেন, না, তোমরা তাকে পরীক্ষা করে দেখো। এখন আমরা দেখলাম আল্লাহ তাআলার কাছে আমরা আল্লাহ তাআলার কাছে আমরা পরাজয় গ্রহণ করলাম, আর আপনি জয়ী হয়ে গেলেন। বাবারা, ভাইয়েরা, এই জন্য এই কথা বলার উদ্দেশ্য হলো, ইমানদাররা যখন মালিকের নাম শোনার পরে তারা যেখানেই থাকুক না কেন, যে উদ্দেশ্যে থাকুক না কেন, ব্যবসায় থাকলে, চাকরি থাকলে, ক্ষেত খামারে থাকলে, তারা দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়া মালিকের ডাকে তারা সাড়া দেয়। কারণ দুনিয়া চিরস্থায়ী না। হে আল্লাহর বান্দা বান্দিরা, চাইলেই দুনিয়াতে চিরস্থায়ী থাকতে পারবা না। যত চেষ্টাই করো, যত ফিকিরি করো, দুনিয়াতে থাকতে পারবা না। আল্লাহ পাকের সিস্টেম, আল্লাহ তাআলা বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। আল্লাহ বলেন, রাসূল গো তুমি বলিয়া দাও, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যেই মরণ থেকে বাঁচার জন্য পলায়ন করো, যেই মৃত্যু থেকে বাঁচার জন্য তোমরা পলায়ন করো, সাবধান, তোমরা বাঁচতে পারবে না। অবশ্যই মালাকাল মাউত আজরাইল সাক্ষাৎ করবে। যে অবস্থায় থাকো না কেন, যে হালতে থাকো না কেন, মালাকাল মাউত আজরাইল তোমার সামনে আসবে। বাবারা, ভাইয়ারা, বলছিলাম 5 প্রকার মানুষের জন্য আল্লাহ জান্নাত অপেক্ষা করে। তার মধ্যে এক প্রকার হলো কোরআন তেলাওয়াতকারী, যারা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে, কোরআনের আমল যারা করে, কোরআন তেলাওয়াত যারা করে। আল্লাহ রাসূল বলেন, কোরআন তেলাওয়াত করে এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে 3টা পুরস্কার আছে। তার মধ্যে একটা পুরস্কার হলো
আল্লাহ তাআলা তার অন্তরের ময়লাগুলা, অন্তরের গুনাহগুলা আল্লাহ তাআলা পরিষ্কার করে দেয়। তেলাওয়াতের ধারা তার দিলের গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যায়। 2 নাম্বার হলো, যেই মালিক কোরআন নাজিল করেছেন, যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এই কোরআনুল কারীমে এই মালিকের ভালোবাসা তার দিলের মধ্যে পয়দা হয়। 3 নাম্বার হলো, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা করে নেকি দান করেন। পড়েন সুবহানাল্লাহ। এই সওয়াব কিন্তু আবার সব সময় সমান হয় না। দুররাতুন নাসিহিন কিতাবের মধ্যে লিখছে, আল্লাহ রাসূল বলেন, নামাজ তেলাওয়াত করলে 10 সওয়াব হয় না। নামাজের বাইরে তেলাওয়াত করলে একরকম সওয়াব, নামাজে তেলাওয়াত করলে আরেক রকম সওয়াব। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যখন নামাজের মধ্যে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে, তখন আল্লাহ তাআলা তার আমল নামায় প্রত্যেকটা হরফের বিনিময়ে 100টা নেকি দান করেন। পড়েন সুবহানাল্লাহ। আর নামাজের বাইরে ওযু অবস্থায় করলে 25টা নেকি দান করে, আর বিনা ওযু তেলাওয়াত করলে কমপক্ষে 10টা নেকি তার আমলনামায় দান করা হয়। তাহলে বাবারা ভাইয়ের 1 নাম্বার হলো কোরআন তেলাওয়াতকারী। আমি একটি কথাই মাঝখানে বলে দেই, যারা কোরআনের ইলম দুনিয়াতে অর্জন করেছে তার মর্যাদা কিরকম, যারা কোরআনের ইলম থেকে দুনিয়া থেকে সরে গেছে তার মর্যাদা কিরকম। আল্লাহ রাসূল বলেন, যারা দুনিয়াতে কোরআনের ইলম অর্জন করলো, যারা দুনিয়াতে কোরআনের ইলম অর্জন করলো, আলেম হইলো, কারি হইলো, কোরআনের আমল যারা দুনিয়াতে করলো, আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। মানুষদের মধ্যে শ্রেষ্ঠ তারা, মানুষের মধ্যে উত্তম তারা যারা দুনিয়াতে কোরআনের ইলম শিক্ষা করেছে, অপরকে শিক্ষা দান করেছে। পড়েন সুবহানাল্লাহ। তারা হচ্ছে শ্রেষ্ঠ মানুষ যারা শিক্ষা করেছে, যারা অর্জন করেছে। আর যারা কোরআনের ইলম থেকে বঞ্চিত হয়ে গেল, তাদের সম্পর্কে নবী কি বলেন? আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওয়াফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। আল্লাহ রাসূল বলেন, যার দিলের মধ্যে কোরআন বলতে কোনো কিছু নাই, যার দিলের মধ্যে কোরআনের কোনো অংশ নাই, আল্লাহ রাসূল বলেন তার অন্তরটা হলো উজার বাড়ির মতো। কি বাড়ির মতো? উজার বাড়ির মতো। এই উজার বাড়ি কি? এই উজার বাড়ির ব্যাখ্যায় আসছে, শত শত বছরের একটা বাড়ি, যেই বাড়ির মধ্যে কোনো মানুষের বসবাস হয় না। এই বাড়ির মধ্যে যদি মানুষ না থাকে, তাহলে এই বাড়ির মধ্যে কার বসবাস হয়? কীট পতঙ্গ থাকে কিনা? তেলাপোকা, আরশোলা, মাকড়সা, সকল প্রকার কীট পতঙ্গ এই বাড়ির মধ্যে থাকে, যেই বাড়ির মধ্যে মানুষ বসবাস করে না। ঠিক তেমনি ভাবে যেই বান্দার দিলের মধ্যে কোরআন নাই, যেই বান্দার দিলের মধ্যে কোরআনের কোনো অংশ নাই, তার দিলের মধ্যেও বিভিন্ন প্রকারের নানা ধরনের গুনাহের বাসা বাঁধিয়া যায়। বাবারা ভাইয়েরা, কোরআন তেলাওয়াতের আমল করতে হবে। এই কোরআনের ইলম নিজে শিখতে হবে, বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে। কারণ যারা এই ইলম দুনিয়াতে শিখবে, যেই সন্তান দুনিয়াতে কোরআন শিখবে, এই সন্তান দ্বারা তার পিতামাতা কোনোদিন কষ্ট পাবে না। সব কথা বলা যাবে না। 5 প্রকার ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত অপেক্ষা করে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে তালিল কুরআন, যারা কোরআন তেলাওয়াত করে। 1 নাম্বার। তো যাই কিছু কথা বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুক। কারণ ওয়াজ নসিহত লম্বা করা মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আমল করা। আমরা প্রতিনিয়তই শুনি মানুষ মানুষ মরতেছে, তারপরও আমরা পরিবর্তন হই না। আমরা পরিবর্তন হই না। বাবারা ভাইরা, আমাদেরকে শিক্ষা নিতে হবে। যদি কোনোদিন সময় হয়, বাকি 4টি গুণের কথা আমি আপনাদের সামনে অধম বলার চেষ্টা করব। আমি আপনাদের এলাকার সন্তান, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।